অনেক চারিদিকে মানে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার এক্সাম ছিল বলে ভিডিওটা একটু লেট পোস্ট করা হচ্ছে। তো তোমরা যদি ইকো পার্কের পার্ট 1 ভিডিও যদি না দেখে থাকো তাহলে দেখে এসো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক। তো তোমরা তাড়াতাড়ি করে দেখে এসো। আর এইটা ইকো পার্কের পার্ট 2 এর ভিডিও। তো আমরা 7 ওয়ার্ল্ড ওয়ান্ডার্স থেকে বেরিয়ে আসলাম, খুবই সুন্দর লাগছিল আমার। এইখানে একটা ব্রিজ ছিল কাঠের তৈরি, কিন্তু ওঠার কোনো জায়গা ছিল না। তো আমরা এই নিয়ে খুবই মজা করছিলাম। সবাই মিলে মজা করতে লাগলাম এটা হাওড়া ব্রিজ করে। তারপর এখানে ছোট্ট মতন একটি প্লেগ্রাউন্ড ছিল বাচ্চাদের জন্য। জায়গাটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল। প্রি ওয়েডিং শ্যুটের জন্য জায়গাটা বেস্ট প্লেস। এখানে ছোট্ট করে বেশ সুন্দর একটা ওয়াটারফল ছিল। রাত হলে আরো বেকার হয়ে যায়। ওয়াটারফলের সাউন্ড আমি মিউট করিনি, তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর সাউন্ড ছিল। ওয়াটারফলের সামনে আমরা একটু ছবি তুলছিলাম সবাই মিলে। তো আমরা এখন সাইকেলিং করছি। আমাকে বলবি, ঠিক আছে? তাহলে আমি প্যাটেল করলে তো প্রবলেম হবে, সেটা দেখ। এখানকার ভিউটা তোমাদের ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি, তোমরা হয়তো বুঝবে। ইকো পার্কটা অনেকটা এরিয়া নিয়ে তৈরি, তো তার জন্য পায়ে হেঁটে একদিনে পুরোটা কভার করা সম্ভব নয়। তাই আমরা এখান থেকে সাইকেল ভাড়া নিয়েছিলাম। একটা সাইকেল 30 মিনিট 150 টাকা করে নেবে। আর সাইকেলটা নেওয়ার জন্য 1000 টাকা ডিপোজিট দিতে হবে, পরে ওরা টাকাটা দিয়ে দেয়। সাইকেল ছাড়াও মিনি বাস গাড়ি এগুলো ছিল। অবশেষে আমরা দিদিকে পেলাম এবং আমরা দিদি এবং দিদির পেছন এখানে চলে আসি। এবং এখানে এসে দেখি এইগুলো তো কাপলদের জন্য। কাপলরা এখানে আছে, বসে গল্প করছে। এবং ওদের খুঁজেও পাচ্ছিলাম না পরে। তো তারপর ওইখান থেকে বেরিয়ে আসার পর ওদেরকে আবার পেলাম। তো তারপর আমরা সাইকেল এক্সচেঞ্জ করলাম। তো অবশেষে আমি আর দিদি সাইকেলিং করি। এইদিকে টাকা সাইকেলটা রিটার্ন করে দিই। আর দুঃখের বিষয়, প্যারিসের আইফেল টাওয়ারের কাছে যেতে পারিনি, অনেকটা দূরে ছিল। সো ব্যাড লাক, নেক্সট টাইম যদি যাই তাহলে অবশ্যই যাব। লেট হয়ে গেল, সন্ধে হয়ে গেল একেবারে। এখানে লেকের কাছে কমেন্টে জানিও কেমন লাগলো লাইভ।
আর পাবো না। সত্যি কথা বলতে এই জায়গাতে এতটা সুন্দর, এটাতে কোনো মানে কি ফান আছে, একটা মেন্টালি মানে শান্তির জায়গা আছে, হচ্ছে একটু সাহিত্যিক ব্যাপার আসছে এই জায়গাটা ঘুরে। কবিতা লিখতে ইচ্ছা করছে, কবিতা লিখি একটা। তো আমি একটা জিনিস লিখলাম বন্ধুত্ব সম্পর্কে, আমি তোমাদেরকে শেয়ার করে দেব। তোমরা অনেক চারিদিকে মানে আলোকিত, মানে কারোর জীবনে যদি অন্ধকার থাকে তাহলে তোমরা এখানে এসে খুব আলোকিত, চারিদিকে আলো। সবাই হাই করে দে, হাই ইয়ো। এই দুইজন গল্প করতে করতে যাচ্ছে, ইয়ো ইয়ো। তো হচ্ছে সবার কেমন লাগলো? খুব ভালো লাগলো, ইকো পার্কে ঘুরে বিশাল ভালো লাগলো। তো আইফেল টাওয়ারটা বাড়ি উঠিয়ে নিয়ে চলে আসতাম ভেবেছিলি। ও তোরা দারুণ। ইকো পার্ক কেমন করলি তোরা? খুব এনজয় করলাম। বাবা রিভিউ একটু রিভিউ দাও। বাবা রিভিউ, ইকো পার্ক কেমন লাগলো তোমার ঘুরে? আমার খুব ভালো লেগেছে, প্রত্যেক বছর যদি আসতে পারি খুব ভালো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ব্লগটা এখানে আমি এন্ড করছি। তো তোমরা জানিও অবশ্যই কেমন লাগলো ব্লগটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে না ভুলো না। আর ঠান্ডায় আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, বাটারস্কচ।